গাইস, ইসিমার এত সুন্দর চুল কেটে ফেলা হলো। হায় আল্লাহ, এখন কি হবে? ময়না তো পুরাই কান্না করছে। কত বড় হাতি! ইসিমা কোথায় ঘুরতে এসেছে? ওয়াও! ময়না, তোমার এত সুন্দর চুল কেটে ফেলা হবে, তুমি কি চুল কাটবে না? না। তুমি চুল কেটে ফেলো, তোমার অনেক সুন্দর চুল হবে। না, আমি একদমই কাটবো না। আচ্ছা ঠিক আছে, শোনো একটু কাটো তারপরে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। গাইস, ইসিমার এত সুন্দর চুল এখন দেখো কেটে ফেলা হবে। গাইস, ইসিমা তো খুব কান্না করবে চুলের জন্য। গাইস, প্রচন্ড গরম পড়ছে তোমরা জানো, আর এই গরমে ইসিমা যদি এত চুল থাকে তাহলে কি হবে বলো তো? ইসিমার অবস্থা একদম কাহিল হয়ে যাবে। আর তাছাড়া ইসিমার চুলগুলো আগে কেমন কেমন হয়ে গেছে, যার জন্য ভাবছি ইসিমার চুলগুলো কেটে দিব, আর কেটে দিলে অনেক সুন্দর চুল উঠবে। কিন্তু ইসিমা তো চুল কাটতেই চাইছিল না, অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে তারপরে চুল কাটতে হচ্ছে। তারপরেও ইসিমার মুখটা একদম অন্ধকার আর পুরোটাই বেজার, অনেক কান্না করতেছিল। ইসিমাকে অনেক ওই দেখো বলে বলে। আর ইসিমার চুল কাটা হলে ইসিমাকে কিন্তু একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবে। क्लाइमैक्स अभी बाकी है। মাম্মা, তুমি আমার সব চুল কাটতে দিচ্ছ, আমারটা অনেক কষ্ট হবে। মাম্মা, আমার মনটা একদম ভালো নেই। বাপ্পি আমার ডিস্টার্ব করছে, বাপ্পিটা সরে যাচ্ছে, আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে ময়না, তুমি এত রাগ করো না। আল্লাহ, দেখো চুল কেটে ফেলছে তাই ময়না কত রাগ করছে। বলছে কি ওই আমাদের পাশের রুমে বাপ্পি থাকে, এবার বাপ্পি ওর কাছে এসে একটু দাঁড়াইছে, তাই বলছে কি সরে যাও আমার কাছ থেকে বাপ্পি, তুমি এখানে একটু আসবে না। খুব রাগ করছে। দেখো মাই গড, ডিসিমা তো পুরোটাই টেকো হয়ে গেল। আলে ময়না, ময়না তুমি একটু মন খারাপ করে না, তোমার অনেক সুন্দর চুল হবে জানো তুমি। এরপরে যখন তোমার সুন্দর চুল হবে তখন তোমাকে অনেক ভালো লাগবে, এরপরে আমরা অনেক যাব। ময়না, তুমি একটু রাগ করো না, আমরা এখন অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। Oh my god. দেখো ময়না, কত বড় হাতি, এলিফ্যান্ট, তাই না ময়না? দেখো কত বড় ময়না। হ্যাঁ, অনেক বড়। Oh my god. আমার ভালো লাগছে বাইরে এসে এখন। তো তুমি এই যে টেকো হয়েছে, তোমার কি এখন আর মন খারাপ লাগছে? ওলে বাবা, ময়না লজ্জা পেয়েছে। কিসের লজ্জা? দেখো গাইস, আমারে আর ইসিমারে একটা জায়গায় দাওয়াত দিয়েছিল ইসিমার আন্নি, তাই আমরা সেই জায়গায় ঘুরতে এসেছি। ঘুরতে এসে দেখো ইসিমা কিভাবে পোজ দিচ্ছে। খুব সুন্দর জায়গা জানো গাইস, এখানে মুক্ত বাতাস আর শহরের কোনো কোলাহল নেই, খুব সুন্দর জায়গা। এই দেখো হাওর, নদী, তোমাদের সব দেখাবো, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। এ ময়না, দেখো গাইস, এখানে সবাই এই ঘেরের পাশে বসে আছে। কি সুন্দর যে বাতাস, না দেখলে না আসলে আসলে বুঝবা না। দেখো গ্রামের সব মহিলারা এখানে এসে বসে বসে বাতাস খাচ্ছে। দেখো আমি একটু ভিডিও করছি, এই দেখো গাইস। কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবে, ঠিক আছে? ময়না, তুমি ওই জায়গায় কি করো? আমি এখান থেকে জোরে হারে। দৌড় মারছে, দেখো বাচ্চারা সাইকেল চালাচ্ছে। আলে বাবা, ময়না শোনো, তোমার বাবা আসছে, তখন আমরা এক জায়গায় যাব। কোথায় যাব জানো? এই জায়গায় সুন্দর একটা ব্রিজ আছে আর অনেক সুন্দর একটা নদী আছে, আমরা সেই জায়গায় যে নদী দেখবো, ঠিক আছে ময়না? দেখো সবাই গল্প করছে। আচ্ছা ময়না, তুমি কি যাবে সেই নদী দেখতে? হ্যাঁ, কিন্তু অনেক বড় নদী নাকি একটা ছোট্ট নদী? না না, অনেক বড় একটা নদী আর খুব সুন্দর জায়গা। চলো। এই সীমা দেখো কিভাবে দুষ্টামি করছে। আচ্ছা ঠিক আছে, আমরা যাব তো এই জায়গা আরো একটু ভিডিও করে নিয়ে তারপরে যাব। তারপরে জানো এই জায়গা, ওই যে অ্যাকুরিয়ামে আমাদের বাসায় মাছ আছে না, এই জায়গা সেই অ্যাকুরিয়ামের মাছ পাওয়া যায় জানো তুমি? সেই মাছ দেখবে তুমি? হ্যাঁ। গাইস দেখবে? গাইস তোমরা কি দেখবে? চলো তাহলে আমরা সেই মাছ দেখি। চলো মাম্মা, তাড়াতাড়ি মাছ দেখি। এই দেখো ময়না, দেখো এরা কিভাবে অ্যাকুরিয়ামের এই মাছ চাষ করছে, দেখছো? এই অ্যাকুরিয়ামের মাছ Oh my god. বিক্রি করে দেয়, তারপর আমরা ওই আমাদের অ্যাকুরিয়ামের ভিতর নিয়ে রাখি। দেখো এই সব এই যে পাতিল অর্থাৎ এই পাত্র, এই পাত্রের ভিতরে সব এই অ্যাকুরিয়ামের মাছ রাখা, দেখছো গাইস কিভাবে চাষ করছে? এই মাছটা আছে দেখার পরে আমরা সেই সুন্দর জায়গায় যাবো। আর দেখো এখানে কত বড় বড় ঘের, আর যে কি সুন্দর বাতাস, কারেন্ট লাগে না, কারেন্ট ছাড়া প্রাকৃতিক মুক্ত বাতাস। তারপর সেই ব্রিজে যাবো, এই সীমাকে নিয়ে, সীমার মনটা ভালো হয়ে যাবে। এই দেখো গাইস, দেখছো কত সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। তারপর এই দেখো, এই দেখো নিচে অনেক বড় একটা নদী, এখন হচ্ছে ভাটি চলছে, এই কারণে নদীতে অনেক পানি কম, আর যখন পানিটা ভরে যায় তখন অনেক বড় দেখায়। দেখো গাইস, গাইসরা, আমাকে ভিডিও দেখলে লাইক করবে। আমরা এখানে আছি ভালো মতো, কিন্তু এখানে তো আমরা কোনোদিন ঘুরি, আজকে ঘুরেছি, তাই এবার চলে যাবো আজকে।
গাইস ওই দেখো সেই বিদ্যুৎ কেন্দ্র, তারপর এখানে একটা সোলার প্যানেল আছে অনেক বড়, খুব সুন্দর জায়গা আসলেই। এখানে আসলে হয় কি, মনটা যদি খারাপও থাকে না তাহলে মনটা একদম ভালো হয়ে যায়। আমার হিজাবটা একটু কেমন হয়ে গেছিল তাই আমি একটু ঠিক করে নিচ্ছি। আর ইসিমার বাবা ইসিমার বাবা ওই পাশে আছে। গাইস ইসিমা হচ্ছে আমার প্রাণ পাখি, বুঝছো? আর ইসিমার চুলটা কেটে দেওয়ার পরে ইসিমার প্রচন্ড মন খারাপ, বলতো কি মাম্মা আমার চুল কখন উঠবে বলো না, এখনো উঠছে না কেন? সকালে ও ঘুম থেকে উঠে বলতো, দুপুরে বলতো, রাতে বলতো। তাই ইসিমাকে নিয়ে ঘুরতে এসেছি যাতে ওর মনটা ভালো হয়ে যায়। ওই দেখো ও হচ্ছে আমার পরাণ, ওকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না, প্রচন্ড ভালোবাসি ওকে। আর গাইস দেখো কত বড় বড় ঘের, দেখছো? এখানে শত শত বিঘে ঘের আছে। আর দেখো কত সুন্দর গাছ আর গাছের ফুল, দেখছো? একদম প্রাকৃতিক গ্রামীণ পরিবেশ, যা দেখলে আসলে তোমার মন ভালো তো হবেই। মনটা যে ভালো হবে না তাও বলা যাবে না, কারণ আসলে মন ভালো হতে হবেই। দেখো এই যে এখন ইসিমার বাবার বাইকের পিছনে আমি বসে আছি, ইসিমার সামনে। এখন চালিয়ে আমরা বাসায় চলে যাব। অনেক ঘোরাঘুরি করলাম, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।